এত বড় নেতা দিনের বেলা রাস্তা চলতে গেলে 6-8টা গার্ড লাগে, শুধু মোরে কবরে ঢোকো। আল্লাহর আদালতে, আল্লাহর কসম, হাসরের মাঠে হাদিস পাক সাক্ষ্য দিচ্ছে, বিচারক যারা পৃথিবীতে আল্লাহ তাদের ধরবে। হ্যাঁ, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, জনগণ ছিল, করেছো পাওয়ার সামনে রেখে বিচার। জানতে গাড়ি এই রাস্তা যাবে, বেঁকিয়েছিলে কেন? আগে উত্তর দাও। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন আরামের বিছানায় ঘুমাতেন না গো। ও ভাই, গভীর রাত, নিঝুম রাত, তাহাজ্জুদের রাতে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে হাঁটতেন। কেননা আমি ওমর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্বকালে কোন একজন ব্যক্তি যদি কষ্টেতে তার দিনটা কাটে, শুধু এই না মনে করে সাহাবী ওমর একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবী ওমর একদিন এত কান্না কাঁদে, এত চোখের পানি ঝরায়, আমার নবী পাকের অন্যান্য সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ও ভাই ওমর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, তার ভিতরে 2 নম্বর তোমারই নাম আছে। ভাই ওমর, তুমি অবশ্যই পৃথিবীতে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। হয়নি, আরো জোরে হবে, একসাথে হবে। ও ভাই ওমর, যে ব্যক্তিটা হায়াতে জিন্দেগি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে যিনি জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে, হায়াতে জিন্দেগি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে যা জান্নাতের টিকিট মিলে গিয়েছে, ওই ব্যক্তিটার দুনিয়াতে এত কান্নার প্রয়োজন কিসের, এত চোখের পানি ঝরানোর প্রয়োজন কিসের? আপনার হাতেই তো রয়েছে দুনিয়াতে জান্নাতের টিকিট। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, না না, ও নবী পাকের সাহাবারা, ও আমার সাথীরা, সঙ্গীরা, আমি ওমর কেন কাঁদছি জানো? আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্বকালে কোন একজন ব্যক্তি যদি কষ্টেতে তার দিনটা কাটে, শুধু তাই নয়, ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ফোরাত নদীর কূলে একটা চতুষ্পদ জন্তু যদি অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে রাষ্ট্রপতি ওমর কখনো রেহাই পাবে না। জোরে বলবেন না? আচ্ছা, ড্রাইভারের মাথায় যাত্রীর চিন্তা আছে কি? চট করে বলুন, আছে? ব্যাস, থাকলেই যথেষ্ট। নবী বলেছেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, হ্যাঁ, কলম চালাবে যখন, আসমান থেকে খেলা শুরু। তাহলে পেন থাকবে বোঝাচ্ছে এটাই জ্ঞানী মানুষের হাতে, কেটে যখন দখল করবে মূর্খরা, আর জ্ঞানী মানুষ যখন একটা সিগনেচার সইয়ের জন্য যখন লাইনে দাঁড়াবে, চলবে খেলা। আসমান থেকে শুরু, জমিন থেকে নয়। জি, যতদিন 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 রাষ্ট্রপতির আসনে ওমর হুজুর ছিলেন, আরামের ঘুম কি তিনি জানতেন না? প্রতিনিয়ত তাহাজ্জুদের ওয়াক্তে, প্রতিনিয়ত তাহাজ্জুদের ওয়াক্তে গভীর রাত একা মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কেন? মাকসাদ একটাই, কার কি হালাত, কে কোন সমস্যায়, কে কোন মুসিবতে দেখার তরে রাষ্ট্রপতি বলো একা রাস্তায় নেমে পড়তেন। এই জায়গাটা কথা লিয়েলেন মাথায়। আচ্ছা, রাষ্ট্রপতি ওমর হুজুর যে গভীর রাতে, অন্ধকার রাতে ওয়াক্তটা তাহাজ্জুদের যে রাস্তায় নেমে পড়েছেন জনগণের হালাতটা দেখার জন্য, দায়িত্ব মনে করে, আচ্ছা রাষ্ট্রপতির ভয়টাই লাগছে কি? লাগে না? এই ভারতেরও একটা রাষ্ট্রপতি আছে, ক্ষমতা কম নাকি? পাওয়ার খুব কম, বহুত বহুত ক্ষমতা। সেই রাষ্ট্রপতির ইতিহাস আপনাকে শোনাচ্ছি। তাহলে ওয়াক্তটা তাহাজ্জুদের গভীর রাত, কোনো বডিগার্ড নেই, কোনো পুলিশ প্রশাসন নেই, কোনো পাহারাদার নেই, একা রাস্তায় নেমে পড়েছেন। ওমর হুজুরের ভয়টা লাগছে কি? লাগে না? হ্যাঁ, কি একা তো, কোনো বডিগার্ড নেই। আল্লাহ আছে বলো, তা আল্লাহ তোমার সাথে নেই? আমার সাথে নেই? হ্যাঁ আছে। তাহলে আমি এত বড় নেতা যদি থাকে, আমি এত বড় নেতা, দিনের বেলা রাস্তা চলতে গেলে 6-8টা গার্ড লাগে। হাসবো না কাঁদবো ভাবি মাঝে মাঝে, কি যুগে পা বাড়ালাম রে ভাই।
রাষ্ট্রপতির ইতিহাস শোনাচ্ছে, কেউ নেই। ওয়াক্তটা রাত, তাহাজ্জুদের মানে দিন নয়, গভীর রাত। তিনি একা রাস্তা নেমে পড়েছেন, কোনো বডিগার্ড নেই, পুলিশ প্রশাসন নেই, কোনো পাহারাদার নেই। আমি বলেছি দিনের বেলা রাস্তায় বার হলে আমাদের 6-8টা গার্ড লাগে। কেন ভাই? তুমি মানব সেবায় পড়ে থাকবে, জনকল্যাণের কাজ করবে, তোমার আবার বডিগার্ড কিসের? কি ভুল হচ্ছে নাকি? আরে তুমি যেখানেই যাবে, যে রাস্তায় যাবে, জনগণ তোমার জন্য পাহারাদার হয়ে যাবে, ঠিক কি না? যেহেতু জনসেবায় তুমি পড়ে রয়েছো, যেখানে যাবে মানুষ তোমার পাহারাদার হয়ে কাজ করবে। মানে তুমি জানো এমন ধোনা ধুনে রেখেছি, একা যদি রাস্তায় বার হই আমার খবর আছে। চলুক, ওমর হুজুর একা হাঁটছে, কেউ নেই। হাঁটতে হাঁটতে একদিন গভীর রাতে ওমর হুজুরের কানে দুটো শিশু বাচ্চার কান্নার আওয়াজ যেন ভেসে আসে, মাসুম বাচ্চা। ওমর হুজুর চমকে গেলেন, এত রাত্রে বাচ্চাদের কান্নার আওয়াজ কেন? করুণ সুরের একটা আওয়াজ পাচ্ছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, টুক 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 করে ওই ব্যক্তিটার ঘরের দরওয়াজার কাছাকাছি গিয়ে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখালাল বাইত। ঘরের দরওয়াজা খুলে গেল। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন ঘরের দরওয়াজা যেই না খোলা, ওই ঘরের ভিতরে ঘরের এক কিনার আগায় দুটো মাসুম সন্তান দাঁড়িয়ে 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 কাঁদে। দুটো মাসুম বাচ্চা ওজন হয়নি, তারা চোখের পানি ফেলে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখছেন একই ঘরের ভিতরে ঘরের এক কিনারায় দুটো বাচ্চা কাঁদে, ঘরের আরেক কিনারায় একজন মহিলা উনানের উপরে একটা হাঁড়ি তুলে দিয়ে ওই হাঁড়ির ভিতরে কি একটা জিনিস দিয়ে যেন নাড়াচাড়া 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 দিচ্ছে, রান্না বান্না করছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, মা, ও মা মদিনার রমণী, ও মা মদিনার মহিলা, বলো না মা, এই গভীর রজনীতে তোমার বাড়িতে কেন কান্নার আওয়াজ পাওয়া যায়? মদিনার রমণী বললেন, আপনি কি, আপনাকে তো চিনি না জানি না। সাহাবী ওমর বললেন, আমার সম্পর্কে তোমার পরিচয় নেওয়া লাগবে না। ও মা মদিনার রমণী, এই গভীর রজনীতে যদি তোমার বাড়ি কোনো বিপদ ঘটে যায়, বিপদের কথা কি বলা যাবে না মা? বলো না, এই গভীর রজনীতে তোমার বাড়ি কি সমস্যা, কি অসুবিধা? সাহাবী ওমরের কথা শেষ, মদিনার রমণী কাঁদতে কাঁদতে বলেছিল, কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যথার কথা। বিগত কয়েকদিন আগে স্বামী আমার দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে। বিগত কয়েকদিন আগে স্বামী আমার জগৎ থেকে মারা গিয়েছে। আল্লাহ পাক আমার গর্ভে দুটো সোনার মালিক আল্লাহ দান করেছে গো। ওই দুটো বাচ্চাকে রেখে দিয়ে ওর আব্বা বিগত কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। বর্তমানে আমার দুটো সন্তান ওরা এতিম আব্বা হারা, আমি মহিলা, বর্তমানে আমি বিধবা স্বামী হারা। স্বামী ইন্তেকালের পরে আমার দুটো বাচ্চা ওরা খোদার জ্বালা আর সহ্য করতে পারে না। স্বামী ইন্তেকালের পরে আমার বাড়িতে এতটাই অভাব নেমে এসেছে, আমার দুটো সন্তানদের মুখে দুবেলা দুমুঠো আমি মা হিসাবে ভালো করে আহার ধরতে পারি না। যার কারণে রাত গভীর ওরা আমার কাছে খাবারের প্রস্তাব দিয়েছিল। আমার বাড়িতে এমন কোনো খাদ্য নাই, দিতে পারিনি বলি এই গভীর রজনীতে ওরা খোদার জ্বালা সহ্য করতে না পেরে ঘরের কিনারে দাঁড়িয়ে 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 ওরা কাঁদে। ওদের পেটে এখন অত্যন্ত খোদার জ্বালা। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেই বলেছিল, মা, ও মা মদিনার রমণী, ও মা মদিনার মহিলা, বুঝেছি মা, এসেই তো আমি দেখছিলাম তোমার বাচ্চা দুটো কাঁদছিল ওই জায়গায়, খোদার তাড়নায় কাঁদছে, এখন আমি বুঝেছি। তবে এসেই তো দেখছিলাম তুমি ঘরের এই জায়গায় উনানের উপরে যেন তুমি কি রান্না করছিলে, বলো না মা, তোমার সন্তানদের জন্য তুমি হাড়িতে কি রান্না করছিলে? সাহাবী ওমরের কথা শেষ, মদিনার রমণীর কান্না বেড়ে গেল। কি বলবো না তার কথা, কি বলবো দুঃখের কথা। আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আমি ওদের জনম দুঃখিনী মা। আমার সন্তানদের জন্য আমি মূলত আমি হাড়ি থেকে রান্না করি না গো, সান্ত্বনা দেওয়ার জন্য, আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আমি ওদের জনম দুঃখিনী মা। আমি মিছে মিছে আমি উনানের উপরে একটা হাড়ি তুলে দিয়ে ওই হাড়ির ভিতরে বড় একটা পাথর আর অল্প কিছু পানি দিয়ে আমি ওদের জনম
দুঃখিনী মা, আমি হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি, আওয়াজ করছি। আমার সন্তান দুটি ভাববে আমাদের পেটে ক্ষুধা লেগেছে বলে মা আমাদের জন্য বুঝি রান্না করছে, রান্না হয়ে গেলে বুঝি মা আমাদের খেতে দেবে। কিন্তু না, আমি জনম দুঃখিনী মা, আমার উদ্দেশ্য এটাই বাচ্চারা বেশিক্ষণ জেগে থাকতে পারবে না, আমি দেরি করে পানি আর পাথর নিয়ে আমি বাহানাটা চালিয়ে যাব, ছলনা করে যাব, বাচ্চারা বেশিক্ষণ জেগে থাকতে পারবে না। রান্নার অপেক্ষা করতে করতে ওরা ঘুমিয়ে যাবে, ওরা ঘুমিয়ে গেলে আমার বাহানা আমার ছলনা আমি বন্ধ করে দেব। তাই আপাতত সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আমি সান্ত্বনা দেওয়ার নিয়েতে পানি আর পাথর নিয়ে আমি খেলাটা খেলছিলাম। ওরা তো জানে না হাড়ি কি আছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেই বলেছিল, মা ও মদিনার রমণী, ও মা মদিনার মহিলা, তুমি কি কথা আমাকে শোনালি বলো না মা। আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্বকালে তোমার সন্তান দুটো যদি খোদার তাড়নায় মারা যেত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে ওমর কখনো রেহাই পেত না মা। ও মা মদিনার রমণী, একটুখানি ধৈর্যকে ধরা যাবে। এই কথা বলে সাহাবী ওমর ছুটে নিজের ঘরেতে প্রবেশ করে এক বস্তা আটা রাষ্ট্রপতি তার মাথায় তুলে নিয়ে মদিনার রমণীর বাড়ি এসে বলেছিল, মা ও মদিনার রমণী, এই আটার বস্তাটা আমি রেখে গেলাম মা, এই আটার বস্তা থেকে আটা নিয়ে তোমার সন্তানদের মুখে এখন রুটি রুজির ব্যবস্থা করো। ও মা মদিনার রমণী, আবার যদি কখনো প্রয়োজন হয় আমি ওমর আমার রাজ দরবারে চলে আসবে। আরেকটু জোরে বলো, নারে তাকবীর। হালকা দৃষ্টিতে নেবেন না। রাষ্ট্রপতির মাথায় আটার বস্তা, আলহামদুলিল্লাহ হবে, সুবহানাল্লাহ হবে। আপনার একজন আত্মীয়, আমার একজন আত্মীয় হসপিটালের বেডে ভর্তি, লাগবে একটা সই। কার অত খুলে বলার টাইম নেই, লাগবে। 3 দিন হেঁটে হেঁটে একটা সই পাওয়া যায় না জি। আরে যাবে বা কি করে, সকাল 10টার আগে ঘুম ভাঙে না তো। এই দেখো ও ভাইজান, 10টার আগে ঘুম ভাঙে না। আর ওমর হুজুর আরামের ঘুম কি তিনি জানতেন না? ঠিক আছে, গাড়ি বেঁকছে কি যাচ্ছে সিধা, এর থেকে সিধা কি করে চালাতে হয় শিখিয়ে দাও। দাও। নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, ব্যাস। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার সন্তান ব্যভিচার করেছেন। ভাইটাল কথা বলছি, যদিও এই কথাটি একটু মতান্তর আছে, দুরকম। কেউ বলেছেন ব্যভিচার, আবার কেউ বলেছেন এটা মদ্যপান। তো রাষ্ট্রপতি ওমর হুজুরের সন্তান ভুল করেছেন, খুব ধ্যান দেবেন, ঘুম ছাড়ি কথাটা নেবেন। ওমর হুজুরের সন্তান ভুল করেছেন, বিচার করতে হবে রাষ্ট্রপতি ওমরকে। গদিতে বসে আছে তো, ব্যাস, ছেলে ভুল করেছে, বাপকে বিচার করতে হবে, এই কথা। ভাই কি বিচার করবেন না করবেন ছেলের উপরে, বাপ বিচার কি করবেন না করবেন, মন গড়া না শরিয়াতের আইন অনুযায়ী, অবশ্যই আমি আপনাকে শোনাবো। তবে শরিয়াতের আইন অনুযায়ী, কোরআনের হুকুম অনুপাতে ওমর হুজুরকে বিচার করতে হবে। মন গড়া আইন বা মন গড়া বিচার চলবে না। ভাই কি বিচার করবেন না করবেন, জনগণ এই জায়গা তাকিয়ে আছে, গাড়ির স্টারিং কোন দিকে ঘোরায় দেখি। ছেলে মনে করে বেঁকে যায় না সিধা যেমন যাচ্ছিল তেমন যায়, এটাও জনগণ তাকিয়ে আছে। ভাই গাড়ির স্টারিং ঘোরাবে কি সিধা নিয়ে যাবে, আমি আপনাকে শোনাবো। তবে তার আগে শরিয়াতের আইন বা বিধানটা কি জাস্ট একটু আমরা জেনে নেব। শরিয়াতের আইন বলছে, ধ্যান দিন, কেউ যদি ব্যভিচার করে, ব্যভিচার তো শরিয়াতের বিধান বলছে তার উপরে দোররা বেত মারতে হবে 100 বার। ব্যভিচারের বিনিময়ে দোররা মারো 100, শরিয়াতের আইন। এই পর্যন্ত আপনাদের শোনা আছে, আশা রাখছি। অতিরিক্ত যেটা শোনা নেই, নতুন তত্ত্ব হলেও ইনশাআল্লাহ আমি আপনাকে শুনিয়ে যাচ্ছি। আরে ব্যভিচারের বিনিময়ে দোররা বেত মারতে হবে 100 বার, এটা তো বটেই।
তবে অন্যায়কারীর উপরে যে দোররাটা মারবেন 100 বার, ওই দোররার লম্বা যেন হয় 3.5 হাত। কত হাত ভাই? এটা সাইজ হবে, লম্বা হবে। যার ওজন বা ভারী কিছু কম বেশি 7.5 কেজি লম্বা, বোঝো কিছু। মারবেন কত? এই দেখো, মারবেন কত? 100। লিয়াসেন ওই খেটে, শরিয়াত যে খেটা বলছে যার ওজন 7.5 কেজি আর যার লম্বা 3.5 হাত, ওই একটা খেটে মুগুর আমার হাতে তুলে দেন আর একটা আসামিও সামনে ফিট করে দেন। জি, শরিয়াত তো বলছে মারতে হবে 100 বার, 99 বার কষ্ট করে আর আপনার গোনা লাগবে না, হবেও না গুনতে, ইনশাআল্লাহ এক ঘায়ে চিত করে দেব। কি ভুল বললাম নাকি বাবু? না। আর শরিয়াতের মার মানে টুকটুক টুকটুক করে ছুঁইবো, আঘাত করব এমনটি নয়। এটাও বলছে শরিয়াত গায়ের যত শক্তি প্রয়োগ করতে হবে। তা আপাতত আল্লাহ আমার গায়ে যে শক্তি পাওয়ার দিয়েছেন, ক্ষমতা যা আছে, তা যার ওজন 7.5 কেজি মানে কিন্তু হালকা দৃষ্টির কথা নয়, এটা অনেক ভারী, লম্বা 3.5 হাত। আমার গায়ে যা আপাতত শক্তি, কারোর মাথা টার্গেট করে যদি একবার সুপিয়ে মারি, একবার হবে না ভাই? হাই দেখো, হবে না? ব্যাস, এটাই শরিয়াতের বিধান। ব্যভিচার করলে এই শাস্তি। তাহলে ছেলে ভুল করেছে, গদিতে বসে আছে বাপ, গাড়ির ড্রাইভার, দেখি যাত্রী ভুল করেছে, ড্রাইভার কোন দিকে গাড়িটা নিয়ে যায়। শুনবেন? আমি সেই আগে বলেছিলাম একটা কথা মনে আছে? ওমর হুজুর যতক্ষণ গাড়ি চালাবে কিঞ্চিত পরিমাণে এদিক ওদিক দেখবে না, কারণ একটাই বলেছি, ওমর হুজুর অন্ধ ড্রাইভার নন, চোখওয়ালা গাড়ির ড্রাইভার। সুবহানাল্লাহ বলো আর একটু মহব্বতে। হ্যাঁ, যাবে, সিধা যাবে। জি, ওমর হুজুরের সন্তান ভুল করেছে, বাপ বিচার করা শুরু করেছে। মন গড়া বিচার নয়, ইসলামিক ল অনুযায়ী, শরিয়াতের আইন অনুযায়ী, কোরআনের হুকুম অনুপাতে সন্তানের উপরে দররা বেত মারতে শুরু করেছে। মারতে পরিশেষে রাষ্ট্রপতি ওমর হুজুরের সন্তান মারা গিয়েছিল। কথা বলে না, মারা। হ্যাঁ, ইতিহাসটা জ্বলন্ত নজির দিচ্ছে। এমন বিচার, ছেলে বলো বাপ বিচার করতে করতে ছেলেকে কবরে পাঠিয়ে দিল। এরপরেও শরিয়াতের আইনকে তিনি ভেঙে দেননি। জোরে বলে না, জোরে বলে না। আরে ছেলে যাক, ছেলে যাক, ছেলে দিয়েছে আল্লাহ, ছেলের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, এ চিন্তা তাদের মাথায় ছিল। 70 কি 69 বার মারার পরে ছেলে মারা গিয়েছিল ভাই, 100 হওয়া লাগেনি, দাফন কমপ্লিট, কবর কমপ্লিট, 30-31টা বেদ যে বাকি ছিল কবর কমপ্লিট করার পরে সেই কোটি বেদ কবরের উপরেই চালিয়ে 100 করেছে। কষ্ট হচ্ছে? বাড়ি গিয়ে বলবেন, যান চেপে যান, যদি মন চা জোরে বলুন, জোরে বলুন। আরে ছেলে কবরের ভিতরে, আশ্চর্য কথা ভাবুন, ছেলে যদি কবরের ভিতরে থাকে তাহলে বাকি 30-31টা বেদ যে বাকি ছিল 100 হতে। আচ্ছা, লাশ কবরের ভিতরে আর যদি ছড়িটা উপরে চালানো হয়, গায়ে আঘাত হচ্ছে কি ভাই? এটা একটা কবর, ভিতরে একজন মাইয়াত আছে, উপরে যদি কেউ ছড়ি চালায় এখানে, তার গায়ে লাগবে? তাহলে এখানে মারার অর্থ কি? ভয় দেখানো, হুমকি দেওয়া, তবে কি সজাগ করা? জি না, ঠিক বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন ভয় হয়। আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করে বলে ওমর, নিজের ছেলে বলে বিচার করতে করতে 70 কি 69 বার মারার পরে ছেলে মারা গিয়েছিল, বাকি ছিল এত, মারলে না কেন? তো আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি ওমরের জবানে লাগাম লেগে যাবে, কিছু বলতে পারবো না সেদিনে, তো কিছু একটা বলতে যেতে পারি আল্লাহর আদালতে দাঁড়িয়ে। এই চিন্তা মাথায় নিয়ে বাকি বেদটা কবরের উপরেই আমি চালিয়ে 100 করেছি। জোরে বলতে হবে, বলো, জোরে বলতে হবে। আচ্ছা, এই যা বিচার করেছেন ওমর হুজুর, দিলের কথা বলবেন, আপনারা বিচারটা শোনার পরে খুশি? ঠিক করে বলুন, খুশি হব না কেন ভাই? ছেলেকে বিদায় দিয়েছে, এরপরেও আমি বলছি শরিয়াতের আইনকে তিনি ভেঙে দেননি, তাহলে খুশি হব না? অবশ্যই হব। ভাই, আপনারা চান সমাজে ন্যায্য বিচার হোক? চান না? বলুন।
চান? আলহামদুলিল্লাহ, আমিও চাই। আপনি যেমন চান আমিও তেমন চাই। এরপরেও আপনাকে বলছি, হবে না, হবে না, হবে না। কেন? এটা ওমর হুজুরের পিরিয়ড নয়, এটা 2023 সাল। হবে না, এই কথাটা অন্তত বুক ভরা কষ্ট আর ব্যথা নিয়ে বলে যাচ্ছে ভাই। জি, ওমর হুজুরের বিচার শোনানোর পরেই তারপরে বলছি বুক ভরা কষ্ট নিয়ে। জানেন, আজকাল আমার সমাজে বিচারে বসার আগে অন্তরে খুব ভয় এসে যায়। যে কোনো বিষয় যখন বিচার ডাকা হয় না ভাই, যাওয়ার আগে বুকটা টলে যায়, ভয় এসে যায়। কেন জানেন? ধনী পরিবারের একটা ছেলে ভুল করলে বিচার একরকম, গরিব পরিবারের একটা ছেলে ভুল করলে তার বিচার আর এক রকম, পার্টির লোক ভুল করলে বিচার একরকম, পার্টির বাইরের লোক ভুল করলে তার বিচার। কি বাজে কথা বলছি জানো আমি, ঠিক কি? যদি নাও বলেন এটাই ঠিক। তুমি হয়েছো বিচারক, যাও শুধু মোরে কবরে ঢোকো। আল্লাহর আদালতে, আল্লাহর কসম, হাসরের মাঠে হাদিস পাক সাক্ষ্য দিচ্ছে, বিচারক যারা পৃথিবীতে আল্লাহ তাদের ধরবে। হ্যাঁ, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, জনগণ ছিল, করেছো পাওয়ার সামনে রেখে এই বিচার। জানতে গাড়ি এই রাস্তা যাবে, বেঁকিয়েছিলে কেন? আগে উত্তর দাও। তুমি জানো এই গাড়ি এই রাস্তায় যাবে, তো পশ্চিমে না গিয়ে তুমি বেঁকালে কেন উত্তর দিকে? আগে কৈফিয়ত দাও। না ভাই, ভুল হচ্ছে। আল্লাহর আদালতে সেদিন কেউ পাশে থাকবে না ভাই। এ ক্ষমতা, এ মস্তানি, এ বাহাদুরি, এ টাকা পয়সা, এ জনবল কিচ্ছু নয়, ধরা পড়তে হবে সেদিনে। এজন্য সমাজে ন্যায্য বিচার যাতে হয়, এ দাবি আমি রেখে দেব।